আপনি আমার মিয়া বলেন কেন? আমার তালুকদার। মফিজ মিয়া? তালুকদার না, তালুকদার। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আমি মফিজ তালুকদার। বড় লোকের কিচ্ছা জানো নি? বড় লোক চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যান বাড়ি মাইয়া তো পাগল হয়ে গেছে, একেবারে গাছের মোটার সাথে একটা উষ্টা খায় পড়ছে। আহারে মাস্টার, ওর চিকিৎসার ব্যবস্থা করো তাড়াতাড়ি। জানো সারা রাত আমি বালিশের মধ্যে মাথাতে শুয়ে থাকি, এপাশ ওপাশ করি, আমার সারা রাত একটু ঘুমায় না। এগুলো তোমার মনের দোষ। মন থেকে সব কুচিন্তা ঝাইরা ফেলাও। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো, লা 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 লা। ও বোন, কালকে তো তোমার বিবাহ, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। আছো কেমন? আসি ভালোই, সরকারি কাজে একটু ব্যস্ত। বিয়ের কাজ তো আর চারটিখানি ব্যাপার না, সব কাজে এক হাতে করতে হচ্ছে। কাম সারছে। তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? ঠিকই তো বলতেছি। পূর্বে এই গ্রামে সরকারি কাজে লোক ছিল একজন, এখন হয়েছে দুইজন। মনে ভাই শুনো, কালকে আমার বিবাহের অনুষ্ঠানে আমার সাথে একত্রে একটা ড্যান্স দিবা নাকি? হিন্দি গানের ভালো কালেকশন আছে। আল্লাহ আল্লাহ, তুমি নিজের বিবাহতে নাচবা? কি পাগলের মতো কথা বলতেছো? সেন্সে আসো। এইসব উল্টাপাল্টা কথা বললে তো মানুষ তোমার পাগল বলবে বোন। পাগলরা কি মানুষ না? ওদেরকে নিয়ে যদি কোনো ঠাট্টা রসিকতা করো তাইলে আমি তোমার এই লাঠিটা দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি মাইরা দুই ভাগ করে ফেলাম। তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি অন্য কারো হয়ে তোমার সঙ্গে কথা বলতে আসি নাই বোন। আমি তো তোমার ভালো পাই, তাই তোমার সাথে কথা কইতে আসলাম। এসডিও সাহেবের ছেলে, তার মতো সুপাত্র আর নাই এই গ্রামে। এর আগে কোনোদিন কোনো মেয়েরে দেখার জন্য এরকম যোগ্য পাত্র আর আসে নাই। জিনিসটা তুমি বোঝার চেষ্টা করো বোন। ভালো ছেলের জন্য ভালো ব্যবস্থা। তোমাদের ভালো ছেলের জন্য কালকে একটা বিশেষ আয়োজনের ব্যবস্থা রাখছি। আয়োজনটা কি শুনবা? কি? ভালো না? বললা? আরে আরো আছে, শুনো। কি কইতেছো তুমি? ভালো না আয়োজনটা? হ্যাঁ না। হাই মনা ভাই, মনা ভাই। ভালো নাই বন্ধু? হ্যাঁ কে? মনটা ভালো না, তাই সকালবেলা উঠে চলে আসলাম যে তোমার সাথে একটু কথা কই, তাইলে হয়তো মনটা আমার ভালো হইতেও পারে। কে মনটা খারাপ হয়েছে? কি বা কত? তুমি তোমার একলা কইলে তৈব না, তাহলে কথাটা বৌদিরও কই তৈব। বৌদি যেন কথাটা শোনে, সমগ্র নারী জাতি যেন আমার কথাটা শোনে। বৌদি, প্রত্যেকটা নারীর এই কথা তাইলে পরে আমরা কি খেয়ে যাবো? তোমার কি শরীর খারাপ? কিছু খাইবা? হ্যাঁ খিদা লাগছে তোমার দাদা? বহ বহ না বহ। হ্যাঁ কি? আচ্ছা বৌদি, হ্যাঁ। মানুষ কোন সময় পাগল হয় কত? কি ডকের কথা কও? মানুষ কোন সময় পাগল হয় এটা আমি কেমন? আপন মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি আঘাত যখন পায়, সহ্য করতে পারে না, তখন সে পাগল হয়। তোমার কোন আপন মানুষ তোমার আঘাত দিচ্ছে? আমি তো আমার কথা কইতেছি না বৌদি। কি? আমি তো আর পাগল না, জেনারেল পাবলিক আমার পাগল কয়, কিন্তু আমি তো সুস্থ সবল মানুষ, প্রমাণ আছে আমার। আমি 8 পাস, বাজে কথা কইলে তো আর হইব না। আমি কইতেছি অন্য একজন মানুষের কথা। কার কথা? আচ্ছা, জগতে টাকা পয়সা থাকলে পরে কি মানুষ সুখী হয়? না ঠিক আছে। ওই যে চেয়ারম্যান, হ্যাঁ, কত সহায় সম্পত্তি আছে, কিন্তু তোর মায়াটা তো পাগল হয়ে গেছে। হ্যাঁ ভগবান, কো কি? কবে কবে? এই তো
নারীরা হইলো মায়ের জাত, তাকে মনে তো আঘাত দেওয়া ঠিক না। তাকে ভালোবাসতে হইব, তাকে যত্ন করতে হইব। আমি সিদ্ধান্ত নিছি বন্ধু, হ্যাঁ? আমি ভালো হয়ে যাবো, আমি বিয়া করবো। বিয়া করবা? হ্যাঁ বিয়া করবো। কেন, আমার শখ আহ্লাদ নাই? না আছে, সকালে তো থাকবে। এই জগতে তো তোমরাই আমার আপন, আর তো কেউ নাই। বৌদি একটা ভালো দেখে পাত্রী দেখো, আমি বিয়া করবো। পাত্রীটা যেন ভালো হয়, দেখতে সুন্দর হয়, শিক্ষিত হয়। আমি 8 পাস, পাত্রীটা যেন 10 পাস হয়, তাইলে পরে সুবিধা হয় আমার জন্য। আমি তারা অনেক ভালোবাসবো, অনেক আদর যত্ন করবো। কিন্তু কোনো কারণে যদি মায়াটা বদলাতে হয়, খোদারই কষ্ট। চুলের মুঠি ধইরা মাথা ফাটায় একদম পাশরাইতে ঘরের থেকে বাইর করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, দিও 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 দিও। মনের মানুষ ছাড়া কেউ সুখী হইতে পারে না। দেখো, পাগলের মাথা আবার খারাপ হয়েছে। চুপ করো তো, আর চুপ করো না। এই চুপ করো। এই সালাম, বর পক্ষ থেকে 2 জন লোক আছে, তারা পরে কি হয়? একজন সম্ভবত মামা হয়, কিন্তু আরেকজন যে কি হয় এটা কইতে পারতাছি না। শোন, 2 জনকে দূরে রাখিস, কোনো ক্রমেই যেন নিতুর এই অবস্থা জানতে না পারে। আপনি এই বিষয়ে কোনো টেনশনই করেন না। আমি হাগো খাওয়ান দাওয়ান দিয়ে আবুল বের করে বয় রেখে এসেছি। আর কইছি বর পক্ষ যখন আইবো তখন দেম রাই, এটা গায়েন না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম। মেয়ের অবস্থা কি এখন খুবই খারাপ? না মানে ওই গ্রামের লোকজন বিভিন্ন কথা বলা বলি করতেছে। আমি বললাম এটা সম্পূর্ণ মিথ্যা। মেয়ের অবস্থা এখন খুব ভালো আছে, সে নাচও নাচে না, গানও গায় না, ভিতরে কান দেখে। সে আমি সব ভালো বলছি না? আপনার এইসব কথা বলতে বলছি? আরে আমাদের মেয়ে, আমার একটা দায়িত্ব আছে না? আপনার কোনো দায়িত্বের দরকার নাই। বাবা আসসালামু আলাইকুম। মাওলানা চাচা। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। বাবা, মা তো দুপুর থেকে খালি কাঁদতেছে। বাড়ির একমাত্র মেয়ের বিবাহ হচ্ছে, কোথায় আনন্দ ফুর্তি করবে, খালি কাঁদতেছে আর কাঁদতেছে। তুমি কিছু বলো না বাবা। মা মা মা, এই বরযাত্রী আসতে আর বেশি দেরি নাই। যাও, তুমি শাড়ি গয়না মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে যাও। যাও। আমি তো 2 রকমের শাড়ি পরছি, কি সুন্দর একটা ডিজাইন। আমি তো রেডি বাবা। আমার সুন্দর লাগতেছে না চাচা? আমার সুন্দর লাগতেছে না? খুব সুন্দর লাগছে, অতি চমৎকার লাগতেছে, অত্যন্ত ভালো লাগতেছে তোমারে। থ্যাংক ইউ চাচা। চাচা আপনি কি তারাবাতি নাচাইতে জানেন? বিয়ের বাড়িতে একটু বোমাবাজি না করলে কেমন জানি খালি খালি লাগে না? আমারে কিছু বললেন? মা মা মা, চল ভিতর ভিতর চল, মা। না আমি ভিতর চলো বাইরে না, থাকি চলো। না বাবা। থাকুক না, একটু বাইরে থাকি না। থাকুক না। ভিতর চলো। সালাম। মেয়ের অবস্থা তো খুবই খারাপ, বিয়ে ক্যান্সেল করে এখনই পাবনা মানসিক হাসপাতালে তারা ট্রান্সফার করতে হবে। কি কইলেন? আচ্ছা দাদা, এই হুজুর কি কইতে শুনছেন? কয় দিতে পাগল হয়ে গেছে, হ্যাঁ বাপ না মালিক হাসপাতালে পাঠাইতে। এই হুজুর কইছে। এই আমি কখন বললাম তোমার এই কথা? আপনি কোন নাই হুজুর? আমি কখন বললাম? আপনি গাছ করছেন? গাছ আর দিয়ে গাড়ি, আমি এই কথা বলছি তোমার। আপনি এক সবাই কইছেন। এই মিথ্যা কথা বলা কিছু না। বলো না, তুই কি বললো? আমি বলিনি চেয়ারম্যান সাহেব, আমি বলি না, আমি একটা মরণ, আমি মিথ্যা কথা বানায় বলতেছি। আমার কাছে এখন হুজুর না বলেন নাই? ওই যান, ওই যান, ওই যান, কি কইছেন? হুজুর না খবর থাক, আপনি কিছু মনে করেন? তুই চুপ থাক। গেল আমার সব গেল, আমার চোখ সব শেষ হয়ে গেল। আমি কি করবো? আমার বুকে বুকে কথা বলো। বরযাত্রী বাস পথে এসে যায় না গেছে, আমার মেয়ে পাগল হয়ে গেছে। আর আসবে আর এটা ত্যাগ করবে কে জানে? আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহই তার সকল বান্দার সমস্ত বালা মুসিবত দূর করেন। আল্লাহ তো সবসময় আমার ভালোই চায়, কিন্তু এই গ্রামের লোকজন সবসময় ওর পিছনে লেগে থাকে।
তার সপ্তাহে বলে বেড়াইতেছে আমার মেয়ে নাকি জন্ম থেকে পাগল, আমারও মাথায় নাকি হালকা সিট আছে। সবই বলেন তো। বড় আম্মা, এসডিও সাহেব আর বরযাত্রার লোকজন সব রিটার্ন চলে যাইতেছে। দাদা আমি এই জোসের পাও ধরে রিকোয়েস্ট করছি, অনেক কান্নাকাটি করছি, আমার কথা শুনে নাই, গেছে গা। শুনেন, গ্রামের লোকজন চারিদিকে খালি আকতা কুকতা কইতাছে। আমার সব শেষ, এই মাইয়ার জন্য আমার চেয়ারম্যান গিরি সব শেষ। আমি পদের ভাগে চেয়ারম্যান সাহেব, টেনশন করেন না। মেয়ে যখন একবার বিবাহের আসরে বসছে, অবশ্যই তার বিবাহ হবে। এসডিও সাহেবের কালা মোটা ছেলের থেকে উপযুক্ত পাত্র তো আমাদের ঘরেই আছে। পাত্র? কোথায় পাত্র? কি মাস্টার, আমাগো কন্যাকে বিবাহ করতে কি আপনার আপত্তি আছে? তাড়াতাড়ি খারাপ খারাপ আমি 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 আহো আরে ভগবান কি তাড়াতাড়ি আহো দেখো 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 সাবধানে সাবধানে বাবা সাবধানে বাবা এত শখ করলে দেখে ডিম খাইবার আমি কেউ যদি শুনে আমার কোনো কেটে ভালাইব কি আর করবা বাধ্য আও আও আমি খাতুন মুড়ে কইছি আমারে 15 টাকা জল দিছিল বুঝছো ওইটা দুধে বেশি করে পানি মিশা ভালো জল দাও ঠিক আছে তো দুধ খাওয়া যাবে না
আমার ডিম কেন কই? হ্যাঁ ডিমটা কি শুরু হয়ে গেছে নাকি ডিম দুটা বাচ্চা বাইরে বাচ্চা গেছে গা? ডিম কই? আমার দুরান্ত কই? একটু দেখে একটু কই না অত বড় জিনিসটা কই গেল? তুই দূর থেকে দেখুন যা দুরান্ত ওই কেন দিছে রে? দুরান্ত কি হচ্ছে বন্ধু, কি হচ্ছে? হ্যাঁ না, আমি না কেমন এখানে ডিম দেখে গেলাম। হ্যাঁ, কি তোরা ডিম নিয়ে গেল? ষড়যন্ত্র ভাবি ভাবি একটু শান্ত হও। আমি খুঁজে দিই, একটু খুঁজে দিই, আমি খুঁজে দেখি ডিম গেল কই? বো আরে পাইবানা এটা ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সবাই। কে সর্বনাশ করলো? ষড়যন্ত্র বন্ধু। আমি ছাড়বো না, আমি মাথা মারা গেলামু। তোর যদি ধরা মারা মাথা মারা গেলামু। এখন যারা ডিম চুরি করতেছে, ডিম চুরি করতেছ কেন রে? আরে এত সাদের করার ডিম। আমি কাঁদতে না, পূজা দেখতেছি। সবাই মিলে ষড়যন্ত্র করছে। সবাই ষড়যন্ত্র করছে। গরিবের কপালে কিচ্ছু হয় না গো ভাই। আস্তে 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 দুরন্ত, আস্তে আস্তে হাঁটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না, আস্তে দুরন্ত। আচ্ছা এই যে চলো আমরা ওই দিকে যাই, চলো ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ ওই দিকে তো যাইতে বলছে। বৃক্ষের ন্যায় অসার হইয়া বসিয়া থাকিবার হেতু জানিতে পারি? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? ছি ছি জনাব, আপনার সাথে কি আমার ইয়ার্কি করিবার সম্বন্ধ? শত হইলেও আপনি আমার পতিদেব। তুমি কি ক্রমাগত এরকম দুষ্টুমি করবে? না, চলুন আমরা আমাদের প্রতিজ্ঞা পালন করি। কি প্রতিজ্ঞা? আমরা না প্রতিজ্ঞা করিয়াছিলাম যদি পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তবে একসাথে বিষ খাইয়া আত্মহতি দিব। এই যে আমার কাছে রইয়াছে উন্নত মানের বিষ, প্রথমে আপনি গ্রহণ করিবেন, তারপর আমি। নিন, গ্রহণ করুন। নিতু, তুমি কি এইবার সত্যি সত্যি পাগলিনী হইয়া গেলা? নিন, গ্রহণ করুন। ঠিক আছে, প্রথমে আমি গ্রহণ করিতেছি। নিন, গ্রহণ করুন। প্রিয়তম, ইহা আমি মধু মনে করিয়া গ্রহণ করিতেছি। বিসমিল্লাহ।